আসসালামু আলাইকুম। আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা। তো আজকে আপনাদের মাঝে আমাদের এদের আছে ভালো একটা পেঁয়াজ, খুব ভালো একটা ফলনও আছে ভাই। দেখেন এই যে গেছে আমাদের এই যে বই, দেখেন এই যে বইতে দেখেন এই যে ফলনও ভালো আছে, দেখেন এই যে পেঁয়াজের খুব ভালো একটা ফলন আছে। ঠিক ভাই, এই পেঁয়াজগুলো দেখেন যে আর কিছুদিন পর করলাম পাকবে, আর কিছুদিন পর এই পেঁয়াজ পাকবে। ঠিক মাটিতে রস নাই, মাটিতে রস নাই বলে দেখেন যে আমাদের পেঁয়াজের এই গাছের এই গুঁড়াটা নরম হয়ে যাওয়ার পরের থেকে, যে গুঁড়াটা নরম হয়ে যাওয়ার পরের থেকেই হালকা বাতাস আছে আর এই গুঁড়াটা পুড়িয়ে গেছে। দেখেন এই এই পুড়িয়ে যাওয়ার পরে কলম এই পেঁয়াজটাও যা নামছে এরকমই থাকবে, তারপরে পাহিয়ে যাবে, হলুদ হয়ে যাবে এই গাছ। তা অনেকেই কলম আমরা একটা টেনশনে আছি ভাই, এই যে গাছে পোকা লাগতেছে কলম। দেখা যাচ্ছে আমরা অনেকেই কলমে আমাদের যে রসুন চাষ করি সেই রসুনগুলো উটো বাড়িতে নিয়ে যাচ্ছি, সেই রসুনে যে পোকটা থাকে সেই পোকটা কলম এই পিস খেতে আক্রমণ করবে। দেন এই পিস খেতে আক্রমণ করলে কলম এই যে এই এই পিজির পাতা দিয়ে পোক হয়ে যাবে। পোক হয়ে গেলে কলম আপনার বেশি দিন এই পিজির গাছ কালো থাকবে না আর নষ্ট হয়ে যাবে গাছটা, মানে তাড়াতাড়ি দেওয়া যাবে পিসটা পাকিয়ে গেছে। আর সেমন পাকিয়ে গেছে মনে করি আপনি উঠো নিয়ে যাবেন, সে সময় পিসটা দেওয়া যাচ্ছে পচে যাচ্ছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে পিস চাংড়ার জন্য। তা আমরা অনেকেই করলাম এমন করলাম একটা পোকের একটা ওষুধ দেবো, পোকের একটা ওষুধ দিলে দেখা যাচ্ছে পোকটা এই খেতে আক্রমণ না করতে পারে। যা খেতে আক্রমণ করলে দেখা যাচ্ছে আপনাদের এই এই পাকা পাকা একটা রং নিয়ে আসবে, হলুদ কালার নিয়ে আসবে এই পিজির গাছে। আর পিজির গাছে নিয়ে আসবে দেখা যাচ্ছে গাছটা কলম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখা যাচ্ছে এই কালার চলে আসবে কলম, দেন যে হলুদ কালার চলে আসছে, দেন এই দেন হলুদ কালার চলে আসতেছে। তা এই কালারটা আসলে মনে করবেন আপনার পেঁয়াজ খেতে পোক আক্রমণ করতে পারে। দেখা যাচ্ছে যে রসুন আমরা উঠো নিয়ে চলে যাচ্ছে কলম পোকের একটা আক্রমণ পিস খেতে আছে। আর হালকা হালকা কলম বৃষ্টি পড়েছে, এই বৃষ্টি কলম বড় একটা ক্ষতিকার হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটু মোটা আকারে যদি বৃষ্টি পড়তো তাহলে আমাদের একটু লাভবান হতাম। দেখা যাচ্ছে এই পিসগুলো অনেক বড় হতো আর পিসগুলোর সাইজও ভালো হতো ভাই। এই দেখেন এই পিসগুলো কলম খুব ভালো মানের একটা পিস আছে দেখেন। আর এই পিস কলম বেশি দিন থাকবে না, আর 20 থেকে 25 দিন মতন খেতে থাকবে। তারপরেই কলম আমরা উঠো নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নেব, বাড়ি নেওয়ার জন্য। তা অনেকে আমার কাছে প্রশ্ন করছেন, ভাই এই গাছটা পড়ে যাওয়ার পরে পিস কি নামে নাকি? ভাই গাছ পড়ে যাওয়ার পরে পিস নামে না ভাই। গাছটা পড়ে যাওয়ার পরে গাছের তো শক্তি নেই, সে গাছের শক্তিটা যদি এইভাবে দাঁড়া থাকতো তাহলে শক্তিটা হয়তো গাছের পিসের গোড়া পিসটা নামতো। তাহলে দেখা যাচ্ছে এই পিসের গাছের শক্তি নাই, গাছটা পড়ে গেছে। পড়ে যাওয়ার জন্য কলম পিস যা নামছে তাই থাকবে। আর এখানে কলম এই যে দেন এই যে কিং হাইব্রিকেট জাতের পিস, তো দেন এই পিসগুলো খুব ভালো মানের পিস আছে দেখেন, এইগুলো ফলনও ভালো হবে দেন এই দেন। আর খুব ভালো মানের দেন যে কালার দেন, এই পিসগুলো বিক্রি করা যায় কলম, মানে আপনি বাজারে নিয়ে যাবেন খুব চাহিদা করে। আর আসে ব্যাপারীরা ধরে কলম ফস করেই এই পিজির পাড়া আক্রমণ করে, ভাই কত নেবেন? বাজার ছাড়া কলম 100 টাকা এই পিস বেশি বেচা যায়। তার দুঃখের কথা কব কোনে ভাই, সামনে ঈদ, সবাই বোনাস পাবেন ভাই। যারা চাকরিজীবী ভাই বিরাদার আছে সবাই বোনাস পাবেন ভাই। আমরা কৃষকরা কলম বোনাস নাই, আরও আমাদের মরণ চলে আসছে, কাঁচা আসছে। এই পিস আমরা 1200 টাকা মন বেচতেছি ভাই, আমাদের 1200 টাকার উপরে খরচ হয়ে গেছে এক এক মনে। তারপর আমরা 1 মন 1200 টাকা বেচতেছি, আমাদের আর লসে বেচতেছি। তাহলে আমরা কি আর আমরা আছি? আর সামনে ঈদ আসতেছে, কত মানুষ বোনাস পাবে, কত টাকা পাবে, কত টাকার দিন হবে। আর ভাই আমাদের কৃষকের কোনো বোনাসও নাই, আর কৃষকের ছুটিও নাই ভাই। অনেকে তো ছুটি থাকবে না ভাই, ছুটিতে যা 5-7 দিন থাকবে না। আর আমাদের কৃষকের ঈদের ভিতর কাম বাড়তেছে, ঈদের ভিতরে এই পিস আমাদের উঠল লাগবে ভাই। আমাদের কৃষকের ছুটি নেই, আমাদের শান্তি নেই ভাই। এই রোজার মাসে আমরা আলু ভর্তা দিয়ে পরবাতে খাওয়া থাই রোজা থাকতেছি, ভালো মন্দ খাতে পারতেছি না। ফসলের দাম নাই, সারের দোকানে দিনা দেবো না, ভুইরালার টাকা দেবো না, পোলা পানের পরানে খরচ দেবো না, চাল ডালের টাকা দেবো ভাই, আমরা শেষ। তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরে ভিডিও দেখতে প্রস্তুত থাকেন। আসসালামু আলাইকুম।